প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্য চাহিদা পূরণ করতে ব্যাপক ভূমিকা পালন করে, আর তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে দূর দূরান্ত ছুটে চলে আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানার দুলাই গ্রামে আফাজ কাকার হাঁসের খামারে। উনি দীর্ঘদিন যাবৎ এই হাঁসের খামার করে আসছেন। এই হাঁসের খামার থেকে তিনি কী পরিমাণ লাভবান হয়েছেন শুনবো সেই খামারের মুখ থেকে। চলুন সেই খামারের সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই তিনি হাঁস পালন করে কতটুকু লাভবান হয়েছেন। প্রিয় দর্শক, আমার সামনে যে দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন, খামারটি মূলত তার। ওনার এখানে 400 হাঁস আছে। 400 হাঁস থেকে মাসে তিনি কী পরিমাণ আয় করেন বা 400 হাঁস থেকে কী পরিমাণ লাভবান হয়েছেন আমি তার কাছে জানবো, এবং তার এই খামার করার যে অভিজ্ঞতাটা, কতদিনকার অভিজ্ঞতা তার সে বিষয়ে জানবো। চলুন তার সাথে কথা বলি এবং জেনে নেই হাঁস পালন করে তিনি কীভাবে কতটা লাভবান হয়েছেন। কাকা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন কাকা? আপনার নাম কি কাকা? আফাজ শেখ। আফাজ শেখ। আপনার গ্রামের বাড়ি কোথায়? দুলাই। দুলাই। যাই হোক, এই খামারটা তো আপনার। জি। এখানে কতগুলো হাঁস আছে? 400 হাঁস আছে। 400 হাঁস। বড় হাঁস দিয়ে শুরু করেছেন? বড় ছোট হাঁস কিনছিলেন? বাচ্চা হাঁস কিনছিলেন? বড় হাঁস। কয় মাসে বাচ্চা হাঁস কিনছিলেন আপনি? 5 মাসের। কত করে সহ কিনছিলেন? 32,000 টাকা সহ। এই হাঁসগুলো কোথা থেকে আনছিলেন? তালগাছি। হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনি? খাবার দাওয়া এখন ধরেন ধান দিচ্ছি, গম দেই, হাতে পোলট্রি দেই। পোলট্রি ফিড দেন আর কি? হিট এখন কমই দেই, গম ধান বেশি। প্রতিদিন আপনার কি পরিমাণে ধান বা গম খরচ হচ্ছে বা লাগতেছে? 400 হাঁসের মন দেড় মন খাবার লাগে। এই 1.5 মন খাবার আপনি কি পরিমাণ টাকা খরচ হচ্ছে? এক মন ধানের দাম ধরেন 600, তাহলে 1.5 মন ধানের দাম আসছে 900 টাকা মতো দাম হচ্ছে। 900 প্রতিদিন 900 টাকা খরচ। এই হাঁস দেখাশোনার জন্য কোনো লোক রাখা আছে আপনার? লোক লাহি নিদি লাহি ধরেন নিদি, তাও তো টালি লাল্লি পারে 11,000 টাকা বেতন দিলাম। 11,000 টাকা বেতন। মানে আপনি দেখাশোনা করেন দেখে আর লোকের প্রয়োজন নাই? না। তো তারপরে আপনি এই 400 হাঁস থেকে কি পরিমাণ ডিম পাচ্ছেন? ডিম আগে ছিল 310 ছিল, এখন ধরেন গাইটি গেছে 250 ডিম। 250 ডিম প্রতিদিন কি পরিমাণ বিক্রি করেন? 1,050 টাকা প্রতি 1,050 টাকা, মানে 26-27 টাকা ডিম বিক্রি করেন প্রতিদিন দিন। 100 ডিমের দাম হলো 1,050 টাকা, মানে 250 ডিম 2600 টাকার মতো ডিম বিক্রি করেন আপনি, বা 2600 টাকা প্লাস। তো এই 2600 ডিম বিক্রি করার পরে সারা মাসে তো আপনার 1,000 টাকার মতো খরচ হচ্ছে প্রতিদিন। মাসে 30,000 টাকা খরচ। তাহলে 2600 টাকা যে ডিম বিক্রি করেন, মাসে আপনি কত টাকা ডিম বিক্রি করতেছেন? মানে অত হিসাব আপনার নাই না। প্রিয় দর্শক, আমার এই কাকা উনি যে 2600 টাকা ডিম বিক্রি করেন, সেক্ষেত্রে উনি 75-76 টাকার মতো ডিম বিক্রি করেন। হ্যাঁ, 78,000 টাকার মতো ডিম বিক্রি করে থাকেন। 78,000 টাকা ডিম বিক্রি করে প্রতি মাসে আপনি 30,000 টাকা খরচ হচ্ছে। তারপরেও তো আপনার 48 বা 50,000 টাকা আয় থাকতেছে। তা তো থাকে। হ্যাঁ, তাহলে 400 হাঁস পালন করে আপনি প্রতি মাসে 50,000 টাকা মতো আয় থাকতেছে। প্রিয় দর্শক, আমার এই কাকা যে উনি হাঁস পালন করেন 400 হাঁস থেকে উনি প্রতি মাসে 50,000 টাকা আয় করে থাকেন। আচ্ছা, এই হাঁসের যে বিভিন্ন রোগ হয়ে থাকে, এই রোগ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? এই রোগ সংক্রান্ত আমার ছেলে করতে পারে। বা এই রোগটা করলে আপনার ছেলের কাছে বললে আপনার ছেলে বলে দেয়। দেখ, আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার? 12-13 বছর। 12-13 বছর। 12-13। প্রথম এর আগে কতগুলো হাঁস ছিল আপনার? ঠিক নাই, ধরেন পয়সার হাতে ধরেন 1200, 1000, 700, গতবার 700 ছিল। আপনি প্রতি বছর বাৎসরিক একটা কি পরিমাণ আয় করেন আপনি হাঁস থেকে? গতবার যে হাঁস ছিল কতটি আপনার? গতবার ছিল 700 হাঁস থেকে প্রতি বছর বাৎসরিক এক বছরে কি পরিমাণ আয় হয় আপনার একটা হিসাব আছে? এসে ধরেন লাহিনি, তাও তো 2-3 লাখ টাকা ছিল। বেশি ছাড়া কম থাকে। মানে কাকা তো ওই রকম ভাবে বলতে পারে না কি পরিমাণ আয় হয়, তারপরেও যথেষ্ট পরিমাণ ভালো তো বা আয় আছে। যাই হোক, এই হাঁসের যে ভ্যাকসিন করতে হয় এ সম্পর্কে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে? সাল করে উনি ছেলে করে ভ্যাকসিন সব করা। আপনার হাঁসে কি ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, মেলা আগে করা। তারপর ভ্যাকসিন করেনি? আসলে হাঁস তো মূলত 3 মাস পর ভ্যাকসিন করতে হয়। 3 মাস পর। আপনার হাঁসে কি 3 মাস পর ভ্যাকসিন করা আছে? আমার 3 মাস
হার নেই, ভ্যাকসিন দিয়ে করতে 3 মাস হার নেই। একটু জোরে বলেন, হ্যাঁ হ্যাঁ, কারণ এই- দর্শকের শুনতে একটু সমস্যা 3 মাস পড়লে পারে আবার ঘর বানায় আর কি। আবার করেন, 3 মাস হয় নেই, 3 মাস আগে করা আছে। হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক, কাকার যে হাঁসগুলো আছে 400 হাঁস 3 মাস আগে ভ্যাকসিন করছে, হয়তো 2-1 দিনের ভিতরে আবার নতুন করে ভ্যাকসিন নতুন করবেন। করবো, হ্যাঁ। তো সব মিলিয়ে আসলে কাকার অনেকটা লাভবান। আচ্ছা, আপনি কি মনে করেন এই হাঁস পালন করে আপনি লাভবান হয়েছেন? ওই যেই তো একটু না হলে কি আর এটা করতে মানে ইটু কেমন কথা, আসলে ইটু বললে কেমন কথা? হ্যাঁ হয়েছে। আচ্ছা, হ্যাঁ হয়েছেন, হাঁস পালন করে লাভবান হয়েছেন। আর কি হয়েছেন বা কত পরিমাণ হয়েছে সেটা বলার জন্য আপনি কিন্তু যথেষ্ট ভালো আছেন, আল্লাহ খুব ভালো রাখছেন। হ্যাঁ, খুব ভালো আচ্ছা, রাখছে। কৃষি এই কাজের পাশাপাশি আপনি কি কাজের সাথে জড়িত আছেন বা ছিলেন? এর আগে ছিলাম আমি কৃষি কাজে করতাম। কৃষিকাজের সাথে। হ্যাঁ, আচ্ছা, কৃষি কাজের সাথে খামার ভালো না কৃষি কাজই ভালো? এখন কৃষি কাজের থেকে আমার খামারই ভালো। খামারই ভালো। এখানে পরিশ্রম কিরকম পরিশ্রম দিতে হয়? এনে কৃষি কাজে অত পরিশ্রম দেওয়া লাগে না আর কি। কৃষিকাজে এত পরিশ্রম দিতে হয় না, মানে সারাদিন বিলে। আচ্ছা, এই হাঁসগুলো আপনি বিলে খাওয়ান, তাই তো? বিলে কি খায় আপনার হাঁস? বিলি শামুক খাচ্ছে এখন, আর কি খায়? শামুক ছাড়া তার কিছু না। আর ধান কাটবে, ধরেন ধান কাটবে, ধান তো সব পরে থাকবি, ওইসব ধান খুঁটে খাবে। এখন তো আর ধান না, এখন তার ধান নাই, মানে বিলে শামুক পোকামাকড় ইত্যাদি ইত্যাদি খাচ্ছে। তাছাড়া আপনি এক্সট্রা খাবার দেন, প্রতিদিন 1.5 মণ করে ধান হ্যাঁ, দিয়ে থাকেন। ধান দিচ্ছি এখন। ধরেন পানি আর যখন টান ধরে যাবি কমে গেলে তখন আর ধান টান লাগবে না। আচ্ছা, এই যারা নতুন খামার করবে, যারা আপনার কাছে আমি কিছু পরামর্শ নিতে চাচ্ছি, যারা নতুন খামারি নতুন খামার করতে ইচ্ছুক, তারা যদি এই হাঁসের খামার করে থাকেন বা করেন, তারা কি লাভবান হতে পারবেন? ভাগ্য পারবি, কেন? কত করে হচ্ছে না। আমার এনেই ধরেন আমার এইখানে বেদিন আমি খামার করছি আগে, বুঝছেন? আমার দেহার দেই ধরেন 3 জন করছি, 4 জন রশিদ দেন, 4 জন করছে, একজনের টিহি আছে, গেলবার যে করছিস তার টিহি আছে, মানে আর রসিদ ঠিক আছে। হ্যাঁ রশিদ দানের টিকি আছে। আর এইবার ধরেন 3 জন কিনছে, একজন কিনছিল 500, একজন কিনছিল 300, আর রবল কিনছিল 400। সেগুলো শেষ, খামার বাদ দিয়ে দিচ্ছেন খামার বাদ মানে বিরাম ধরিয়ে একবার মারা যায়, তারা পতন একবারে। প্রিয় দর্শক, তারপরেও খামার বা হাঁসের খামার করতে হলে বিভিন্ন পদক্ষেপে বা বিভিন্ন পরামর্শ বা বিভিন্ন প্রশিক্ষণের দরকার আছে। কেন দরকার আছে? কারণ হাঁসের যে রোগ হয়ে থাকে, সেই রোগের একটা লক্ষণ আছে। লক্ষণ দেখে হাঁসের রোগ নির্ণয় করতে হয় মানুষের। কারণ হাঁসের এই রোগ সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে আপনি এই হাঁসের খামার করে আগাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ হাঁসের যে রোগ হয়, যেমন ধরেন ডাক প্লে বা ডাক কলেরা হাঁসের রোগ হয়ে থাকে। ডাক কলেরা ডাক প্লে হলে হাঁসের যে লক্ষণগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে ঘাড় বাঁকা হবে, পা প্যারালাইজড হয়ে যাবে। এবার ডাক প্লে রোগের এটা লক্ষণ। আর ডাক কলেরার লক্ষণ হচ্ছে প্যারালাইজড হবে এবং সবুজ পায়খানা করবে। এটা হচ্ছে ডাক কলেরার লক্ষণ। এগুলো তো মূলত ভ্যাকসিন করতে হয়। আর আপনাদের ওনাদের পাশে সুধানগর প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, ওখানে বিভিন্ন পশু পাখির ভ্যাকসিন পাওয়া যায়, ওনারা নির্দিষ্ট টাইমে ভ্যাকসিন করে দিয়ে থাকেন। আচ্ছা, আপনার হাঁসের যে রোগ হয়, রোগের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনাদের এই যে সুধানগরে শুনছিলাম প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, সেখানে মানে পশুপালনের বা গবাদি পশু বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন। এখানে কি আপনারা কখনো যোগাযোগ করে দেখছেন? সুধানগর, হ্যাঁ হ্যাঁ, তারা কি আপনাদের সঠিক পরামর্শ দিয়ে থাকেন? হ্যাঁ, পরামর্শ দেয়, ওষুধ অন্তে না নিয়ে আমরা। হ্যাঁ, ওষুধ আসলে এই ভ্যাকসিন আপনার কত টাকা পিস নেই, আপনার কি ধারণা আছে? না, আপনার ধারণা নেই। এই আমার ছেলে আসতেছে, এই যে টুকটুক করে আসতেছে। প্রিয় দর্শক, কাকার সাথে কথা বলে ভালো লাগলো। উনি যে হাঁসের খামারটা করছেন, হাঁসের খামার করে লাভবান। কেন লাভবান? 400 হাঁস থেকে প্রতি মাসে মানে 80,000 টাকা মতো ডিম বিক্রি করেন, এবং তিনি 45 বা 50,000 টাকা মতো আয় থাকে প্রতি মাসে। সব মিলে উনি অনেকটাই লাভবান। এর আগে 700 হাঁস ছিল, এখন মূলত 400 হাঁস। কেন হাঁস? কারণ হচ্ছে তার সব কিছু হচ্ছে পরিস্থিতির উপর ডিপেন্ড করে, বা আয়ের উপর ডিপেন্ড করে, বা টাকার উপর ডিপেন্ড করে। তার যেরকম সামর্থ্য আছে সেরকম খামার করছে। কিন্তু তার দীর্ঘ 13 বছরের একটা অভিজ্ঞতা থেকে উনি হাঁস পালন করে অনেকটা স্বাবলম্বী। তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখেন আপনার